আমি কিছুদিন আগে একটা ভিডিও বানাই হেলস প্যারাডাইস অ্যানিমে নিয়ে, যেখানে আমি বলি কীভাবে গাইমাউরা সেই রহস্যময় স্বর্গের দ্বীপে গিয়ে পৌঁছায় অ্যালেক্সি অফ লাইফের খোঁজে। গাইমাউরা যখন ওই দ্বীপে যায় তারপর আমরা দুইটা বিষয়ের সাথে পরিচয় হই। প্রথমত তাও তাও বলতে বোঝায় জীবনে মৌলিক শক্তি, যা সব জীবের ভেতরে প্রবাহিত হয়। যাদের এই শক্তির ওপর নিয়ন্ত্রণ থাকে তা সাধারণ মানুষদের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়। তাও এর মূলত দুইটি দিক আছে, প্রথমটা ইয়েন বা নারী শক্তি এবং দ্বিতীয়টা ইয়াং বা পুরুষ শক্তি। আর এই ইয়েন এবং ইয়াংয়ের ভারসাম্য থাকলেই তাও সম্পূর্ণ শক্তিতে কাজ করে। এখন বুঝলাম তো তাও মানে কি, কিন্তু এই তাও কাজ করে কিভাবে? আর তার জন্য আমাদের জানতে হবে আমরা যে দ্বিতীয় জিনিসটা গাইমাউদের ওই দ্বীপে যাওয়ার পর জানতে পারি, টেনসেন। যারা হলো সেই স্বর্গের দ্বীপে থাকা এক ধরনের সেন্ট। তারা দেখতে মানুষের মতো কিন্তু মানুষ না। তারা তাওকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে পারে, যার ফলে তারা সহজে মরে না। তাদের শরীর খুবই তাড়াতাড়ি রিজেনারেট হয়, তাদের বয়স বাড়ে না, বলতে গেলে তারা প্রায় অমর। যার সব কিছুর মূলেই রয়েছে এই তাও। কোনো সাধারণ মানুষ তাও না জানলে টেনসেনদের গায়ে হাতও দিতে পারবে না। এখন টেনসেনগুলো হচ্ছে একটু অদ্ভুত। কোনো সময় এদের দেখবা পুরুষ আকারে, আবার কোনো সময় দেখবা মহিলা আকারে। মূলত টেনসেনরা তাওয়ের দুইটা দিকই ব্যবহার করতে পারে, যার কারণে তারা এত পরিমাণে শক্তিশালী। তো এই দ্বীপে মোট 7জন টেনসেন আছে, যারাই মূলত এই পুরো দ্বীপকে নিয়ন্ত্রণ করে। আর কোনো মানুষ যদি এই দ্বীপে গিয়ে কোনোভাবে পৌঁছায় তাহলে টেনসেনরা তাদের খেল খতম করে দেয়। তো এই 7জন টেনসেন কারা, তাদের অ্যাবিলিটি কী, এবং তারা কেন এই দ্বীপকে রক্ষা করতেছে, এবং কেন কোনো মানুষ এই দ্বীপে গেলে তাদের মায়েরা ফালাইতেছে, তাই জানবো আমরা আমাদের আজকের ভিডিওতে। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। জুফা দ্য কাউন মনস্টার। প্রথমে আসি জুফাকে নিয়ে। দেখতে একদম শান্ত সফট টাইপ, কিন্তু ভাই জুফা হলো তাও মাস্টার। ওর শরীর কেটে ফেললেও ইনস্ট্যান্টলি হিল করে ফেলে। শত্রু দুর্বলতা খুব সহজেই চোখে ধরে ফেলে, যার কারণে জুফাকে সরাসরি মারা প্রায় অসম্ভব। তাওফা ডিস্ট্রাকটিভ তাও ইউজার। তাওফা মূলত জুফায়ের পার্টনার। তাওফা সরাসরি তাও ঢুকিয়ে শত্রুর ভেতর থেকে ধ্বংস করে দেয়। বাইরে থেকে ক্ষত না থাকলেও ভিতর থেকে অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়। আর এটাই মূলত তাওফায়ের মেইন অ্যাবিলিটি। জুজিন এই লোক তাও ইউজ করে নিজের মাসেলস এক্সট্রিম লেভেলে বুস্ট করতে পারে। সে রিজেনারেটও করতে পারে। সোজা কথা একটাই, জুজিন কখনো সামনে এলে লজিক বাদ, সার্ভাইভাল মোড অন এবং পাতলা গুলি দিয়ে ভাগো। মুদান ডিমন স্লেয়ারের মুজান না, মুদান। এই মহাশয় মূলত ফাইট না করে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে। পয়জন, ড্রাগ আর তাও মিক্স করে সোলো কিন্তু পেইনফুল ডেথ দেয়। একবার তাও শরীরে ঢুকলে বডি ধীরে ধীরে শাট ডাউন হয়ে যায়। রান যে মাইন্ড গেম মাস্টার। রান ফিজিক্যালি ফাইট করতে পছন্দ করে না, বা সে ওই টাইপের মানুষ না। সে তাও দিয়ে ইলিউশন ক্রিয়েট করে, যার কারণে বিপরীত পাশে থাকা ব্যক্তি রিয়েল আর ফেক আলাদা করতে পারে না। হুয়া যে পুরো এনভায়রনমেন্টকে কন্ট্রোল করে। সে তাও দিয়ে গাছ, মাটি, বাতাস সব কিছু নিজের পক্ষে নিয়ে আসে। ডিরেক্ট ফাইট করে না, কিন্তু পুরো দ্বীপটাকে শত্রুর বিপরীতে নিয়ে যায়। আমরা অ্যানির মধ্যে কয়েকটা সিনে দেখি যে গাছপালা হাত পা টাইনা ধরছে, তা মূলত ওরই পাওয়ারের কারণে হয়। সব শেষে রিয়েন দ্য ফাইনাল বস। রিয়েন হলো সব টেনসেনের বস। রিয়েনের তাও কন্ট্রোল একেবারে টপ লেভেলের। সে নিজের শরীরের তাও দিয়ে লাইফ এনার্জি পর্যন্ত ম্যানিপুলেট করতে পারে, আর এই কারণেই সে পুরো অমর। শরীর ধ্বংস হলেও রিয়েন নিজেকে আবার রিভিল্ড করতে পারে। সিম্পলি করে বললে রিয়েন শুধু স্ট্রং না, সে পুরো শিনশানকেও গেমটা চালায়। তো এখন কেন টেনসেনরা এই দ্বীপটাকে রক্ষা করে? তার কারণ শিনশানকেও টেনসেনদের অমর থাকার উৎস। দ্বীপ নষ্ট হলে তাও নষ্ট হবে, এবং তাও নষ্ট হলে টেনসেনরা মারা যাবে। এই কারণেই টেনসেনরা এই দ্বীপটাকে রক্ষা করে। এবং দ্বীপে কোনো মানুষ এলে তাও এর ব্যালেন্স নষ্ট হয়ে যায়, যার কারণে কোনো মানুষ দ্বীপে এলে টেনসেনরা তাদের মাইরা ফেলে। এবং দ্বীপ থেকে কাউকে বাহির হতে না দেওয়ার পেছনে কারণ হলো দ্বীপের রহস্য যাতে বাহিরে না যায়। আর একটা কথা যেটা বলা হয় নাই, টেনসেনরা মূলত একসময় মানুষই ছিল। অমরত্ব বা তাও কন্ট্রোল করতে শেখার পর থেকে তারা মানুষত্ব হারিয়ে ফেলে। এই পুরো বিষয়গুলো আমি অনেক শর্ট করে বলছি, এগুলো চাইলে অনেক ডিটেলিং করে বলা যেতে পারতো, কিন্তু বললে তোমরা বোর হয়ে যেতা, তাই আর বলি নেই। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন হচ্ছে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, এখনকার মতো বিদায়।